সবাইকে স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। সাথে রয়েছি আমরা দুজন, আমি দোলা ডলরেস এবং আমি রয়েছি রুবায়েত হাসান। যাচ্ছি মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনা। সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 4 ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে। সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। দোলা, এই মুহূর্তের খবর জানাতে চাই, তবে একটি বিষয় চোখে পড়ার মতো, সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত টানা যে ভোট গ্রহণ, তাতে কিন্তু সারা দেশে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, নারী পুরুষ, এবং সারা দেশে 486টি বিশৃঙ্খলার খবর এসেছে। জাল ভোট খুব কম পড়েছে, মাত্র 60টি পড়েছে, এবং বলা যায় যে সারা দেশে ব্যালট বাক্স ছিনতাই বা কেড়ে নেওয়ার ঘটনা মাত্র 3টি ঘটেছে। এটি ইসির তরফ থেকে। ইসিতেই সহকর্মী রয়েছেন শিউলি শবনম, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। শিউলি, আপনাকে দেখতে পাচ্ছি। আসলে মানুষ জানতে চায় এই মুহূর্তে কারা এগিয়ে রয়েছে, কতটির ফল এসেছে আপনার হাতে? 299 আসনে বাংলাদেশে আজ ভোট হয়েছে। এখনো পর্যন্ত আমরা যে আনুষ্ঠানিক ফলাফল পেয়েছি সেটা আসলে দুপুর 2টা পর্যন্ত যে তথ্য সেটা আপনি জানিয়েছেন ইতোমধ্যে, এবং সর্বশেষ যে ভোট পড়ার হার, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করেছেন কত সংখ্যক মানুষ, সে তথ্যটা আসলে এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তবে সকাল থেকে যে আমরা ভোট চিত্র দেখেছি সেই অনুযায়ী আসলে ভোটের হার নিয়ে বিশ্লেষকরা মন্তব্য করছেন বিভিন্ন জায়গায় যে আসলে এই ভোটের হার 60% ছড়িয়ে যেতে পারে। আমি যদি একটু বলি যে আপনাকে, এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছিল মাত্র 42%-এরও কিছু কম, এবং তার আগের সংসদ নির্বাচনের কথা যদি বলি আপনাকে, যে সেখানে 80%-এর কিছু বেশি ভোট পড়েছিল। তবে এই নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত যেহেতু কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে সেটা যখন জানাবে তখন আপনাদেরকে আরও বেশি আপডেট তথ্য জানাবো। তবে এই মুহূর্তে আমি আমার সাথে একটু যুক্ত করে নিতে চাই, আমাদের সহকর্মী মহসান আছেন। তিনি আসলে এখানে বিকেলের পর থেকে ফলাফল তার হাতেও হয়তো একটু জানতে, আপনি এখন পর্যন্ত কিরকম কি চিত্র আছে আপনার কাছে ভোটের? আসলে শিউলি, এখন পর্যন্ত যে তথ্যগুলো এসেছে সেগুলো আসলে যে বিভিন্ন বিচ্ছিন্ন কেন্দ্রের আসলে সংখ্যাগুলোই পাচ্ছি। তবে আনুষ্ঠানিকভাবে এখন আমাদেরকে কোনো ব্রিফিং ফলাফলের তথ্য নির্বাচন কমিশন থেকে আমরা এখনো পাইনি। কিছুক্ষণ আগে ইসি সচিবের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কিছুক্ষণ পর হয়তো বা পুরো নির্বাচনে 4:30 পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটা তিনি জানাবেন, এবং ফলের ব্যাপারে আসলে এখন পর্যন্ত কিছু বলা যাবে না বলেছেন, এবং সেটা আরও সময়ের ব্যাপার। এবং এর আগেও কিন্তু নির্বাচন কমিশন বলেছিলেন যে এবারে নির্বাচনে যেহেতু ভোটের পাশাপাশি না ভোটের যে বিষয়টা রয়েছে, গণভোটের বিষয় রয়েছে, সেই জন্য পুরো নির্বাচনের ফলাফল কিছুটা দেরি হতে পারে। সেই জন্যই আসলে রাত পর্যন্ত ভোটের রেজাল্ট আসবে কিনা সেটা নিয়ে আসলে আমরাও আসলে এখনো নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো ফলাফল পাইনি। তবে কিছু বিচ্ছিন্ন তথ্য রয়েছে বিভিন্ন কেন্দ্রে। আমরা দেখছি যে কোথাও দাঁড়িপাল্লা এগিয়ে রয়েছে, কোথাও ধানের শীষ এগিয়ে রয়েছে। তবে সেটা আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নয়। তবে বিভিন্ন তথ্য থেকে আমরা এই নির্বাচন কমিশনে প্রথমে আসলে জেলাভিত্তিক যে ফলাফলগুলো, সেগুলো নির্বাচন কমিশনে আসার পর কিন্তু আমরা আসলে জানতে পারবো এর তথ্যগুলো। মহসান, আপনাকে যদি আমি আরেকটু শেয়ার করি যে আমার কাছে যে তথ্য এসেছে এখন পর্যন্ত, আমরা দেখেছি ঢাকা 9 আসনের একটা ভোট কেন্দ্রের তথ্য এসেছে, আমরা যেখানে দেখেছি যে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 566 ভোট, এবং সবচেয়ে আলোচিত যে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তার ভোটের সংখ্যা, তিনি ফুটবল মার্কায় 368টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। তো একইভাবে মহসান, আমরা অন্যান্য যে কেন্দ্রগুলো আছে ঢাকা এবং
এবং ঢাকার বাইরেও দেশের বিভিন্ন যেসব কেন্দ্র, সেখানে আমরা দেখেছি যে আসলে কিছু কেন্দ্রে জামায়াত ইসলামী তার সমর্থিত প্রার্থী তারাই গিয়ে আছেন, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থী তারাই গিয়ে আছেন। এবং আমি যদি আপনাকে আরেকটু বলি যে কুমিল্লা 4 আসনে দেবিদ্বারের যে একটা কেন্দ্র, এবং ওই আসনে আসলে ভোট বর্জনের কথা জানিয়েছেন বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী। তো একইভাবে এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে রংপুর 3 যে আসন রয়েছে, সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি আসলে 5টি ভোট কেন্দ্রের যে প্রাপ্ত ফলাফল, সেখানে দেখা যাচ্ছে তিনি 2706 ভোটে পিছিয়ে আছেন এবং এই কেন্দ্রতে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী এগিয়ে আছেন। এবং আপনার কাছে এই সংক্রান্ত যদি অন্য তথ্য থাকে। আমার কাছেও কিছু আসলে বিচ্ছিন্নভাবে তথ্য রয়েছে। আমার কাছে এখানে কিশোরগঞ্জ 2 আসনের আমার কাছে কিছু কেন্দ্রের ফলাফল এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী 14,329 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লার প্রার্থী 12,512টি ভোট পেয়েছেন। এখানে ধানের শীষ এগিয়ে রয়েছে এবং কিশোরগঞ্জ 4-এর 150 মোট কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্র থেকে আমরা এখন পর্যন্ত 10টি কেন্দ্রের আসলে তথ্য পেয়েছি। সেই তথ্যের মধ্যে ধানের শীষের প্রার্থী 8,048টি ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লার প্রার্থী আসলে 4,256টি ভোট পেয়েছেন। দুঃখিত, ধানের শীষ পেয়েছে 8,048টি ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 4,256টি ভোট। এছাড়া আমরা ঢাকা 20 আসন, যেটা সাভার আসন বলা হয়, সেই আসনে আমরা দেখতে পাচ্ছি মোট কেন্দ্র রয়েছে 147টি। সেখান থেকে আমরা প্রাপ্ত কেন্দ্র 9টি কেন্দ্রের ভোট পেয়েছি। সেখানে আমরা দেখছি যে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 9,635 ভোট এবং নাবিলা তাসনিদ, ধানের শীর্ষে রয়েছেন আলহাজ তমিজউদ্দিন, তিনি পেয়েছেন 9,635 ভোট এবং নাবিলা তাসনিদ শাপলাকলি তিনি পেয়েছেন 2,655 ভোট। এখানেও কিন্তু ধানের শীষ আমরা দেখছি এগিয়ে রয়েছে। এছাড়া মানিকগঞ্জ 1 আসনের আমি যদি কিছু কেন্দ্রের আপনাকে কিছু কেন্দ্রের ফলাফল বলি, কিছু কেন্দ্রে দেখতে পাচ্ছি মোট কেন্দ্র রয়েছে 179টি। আমরা 12টি কেন্দ্রের ফলাফল আমার হাতে এইমাত্র এসে পৌঁছেছে এবং আমি দেখছি যে ধানের শীষের প্রার্থী এখানে পেয়েছেন 6,337টি ভোট এবং দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন 3,699টি ভোট। এই কেন্দ্রে আরেকজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন ঘোড়া প্রতীকে, তিনি 5,396 ভোট পেয়েছেন। মানিকগঞ্জ 2 আসনের কথা যদি আপনাকে বলি, মানিকগঞ্জ 2 আসনে মোট কেন্দ্র রয়েছে 185টি এবং প্রাপ্ত কেন্দ্র 17টি। সেখানে ধানের শীষের যদি আমরা দেখছি, ধানের শীষ 16,000 ভোট পেয়েছে এবং ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী 6,500 ভোট পেয়েছে। এই আসলে এই পর্যন্ত তথ্য রয়েছে। মহসান, আপনি যেরকম বলছেন আমি এর সাথে একটু যুক্ত করতে চাই যে খুলনা 1 আসন, সেই আসনটিকে ঘিরে আসলে একটু উল্লেখযোগ্য ঘটনা আছে। সে বিষয়টা যদি আপনার সাথে একটু শেয়ার করি যে এই আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 5,045 ভোট পেয়ে এগিয়ে আছেন। তবে আসনটিতে একটি চমক ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের। তিনি সেখানে একজন ভিন্ন ধর্মাবলম্বী, অর্থাৎ একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীকে তারা প্রার্থিতা দিয়েছিলেন যে কৃষ্ণ নন্দী, তিনি এখন পর্যন্ত 1,480 ভোট পেয়েছেন। অর্থাৎ এরকম নানা চমক আছে আসলে পুরো ভোটকে ঘিরে এবং ফলাফল যেহেতু গণনা চলছে, গণনা কার্যক্রম এবং দর্শকদেরও নজর আছে আসলে কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে, যদি যেমন তাসনিম যারা, রুমিন ফারহানা, এরকম কিছু ভোটের প্রার্থীর প্রতি আসলে দর্শকরা নজর রাখছেন। তো সব মিলে আসলে এখানে যে তথ্য ছিল রোবায়েত এখন পর্যন্ত, যে এখানে আসলে যেহেতু গণনা কার্যক্রম চলমান রয়েছে এবং নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সে ফলাফল হাতে এলে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তো জানালে পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই। নির্বাচন কমিশন কার্যালয় থেকে শিউলি শবনম যোগ দিয়েছিলেন, আপডেট জানাচ্ছিলেন, অসংখ্য ধন্যবাদ। রুবায়েত, আমাদের 2 সহকর্মী নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন, তারা একেবারে চূড়ান্ত ফলাফল না নিয়ে আসলে অফিসে ফিরবেন না, এমনটি নির্দেশনা রয়েছে। দর্শকরাও নিশ্চয়ই, সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে চূড়ান্ত ফলাফলের জন্য। আমরা ধীরে ধীরে সেগুলো নিশ্চয়ই জানাবো। একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোন আসনে এখন পর্যন্ত কারা এগিয়ে রয়েছেন। তবে সারা দেশের মানুষের কিন্তু একটি আগ্রহের জায়গা রয়ে গেছে যে আজকের এই নির্বাচনে সারা দেশ থেকে কত শতাংশ ভোট পড়েছে সেটি ইসির ব্রিফিং পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে আমাদের আরেক সহকর্মী রয়েছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে, সেখান থেকে যুক্ত হয়েছেন সেগুনবাগিচা থেকে সহকর্মী শারিয়া রিমন। আমরা যাচ্ছি তার কাছে।
ইমন, এখন পর্যন্ত এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে কোন কোন আসন থেকে ফলাফল এসেছে, কোনোটি এসেছে কিনা জানাবেন? এখান থেকে কোনো ব্রিফিং হয়েছে কিনা এবং কোন কোন আসন থেকে এইখানে ফলাফল ঘোষণা করা হবে? হ্যাঁ দোলা, আপনি যেমনটি বলছিলেন যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে আমি বলছি, এখন এখানে রয়েছি। যেটি আমরা বলছিলাম যে ঢাকা কিন্তু আপনার দুই সিটি কর্পোরেশনের 13টি আসনে কিন্তু আপনার এখান থেকে ফলাফল, আনুষ্ঠানিক যে ফলাফল ঘোষণা করার কথা সেটি কিন্তু এখান থেকে ঘোষণা করা হবে এবং সেটির জন্য আসলে আমরা এখন অপেক্ষা করছি। এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আমরা এখানে অপেক্ষা করছি এবং আমরা এখানে কতগুলো বিষয় লক্ষ্য করছিলাম যে 13টি আসনে যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু মোট 60 লাখ কিন্তু আপনার ভোটার রয়েছে এবং 60 লাখের ভিতরে কিন্তু ঢাকা উত্তরে রয়েছে আপনার 35 লাখ ভোটার এবং ঢাকা দক্ষিণে সেখানেও কিন্তু প্রায় 25 লাখ মতো ভোটার রয়েছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা কিন্তু এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং আমরা আসলে অপেক্ষা করছি আসলে কখন আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি আপনার রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন। আমরা যেটি আগেও আপনাকে বলছিলাম যে নিচে কিন্তু আমরা দেখছি বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসছে, তবে এখন পর্যন্ত আসলে তাদের চূড়ান্ত প্রতিবেদন, চূড়ান্ত যে ফলাফল সেটি কিন্তু আমাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে ঘোষণা করেনি। আমরা গণমাধ্যম কর্মীরা আমরা এখানে অপেক্ষা করছি, যখনই আমাদেরকে আমার রেজাল্ট বা ফলাফল ঘোষণা করা হবে তখনই আপনাকে আমি আপডেট দিতে পারবো। তবে আমরা অপেক্ষা করছি চূড়ান্ত ফলাফলের জন্য। ইমন, আপনাকে ধন্যবাদ। দোলা, যেমনটা ইমন জানাচ্ছিলেন যে দেশের বিভিন্ন প্রান্তের খবর আসতে শুরু করেছে, আমার কাছে কিন্তু এই মুহূর্তে হেভিওয়েট কিছু প্রার্থীর খবর রয়েছে। একটু আপনাকে বলতে চাই, মির্জা আব্বাস ও নাসিরুদ্দিন পাটোয়ারি, তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নাসিরুদ্দিন পাটোয়ারি কখনো এগিয়ে যাচ্ছেন, কখনো আবার মির্জা আব্বাস। এটিতে রাজধানীর এই আসনে কিন্তু চোখ রয়েছে মানুষের। বগুড়া 6 আসনে 12 কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। 46 কেন্দ্রে 3 গুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এনসিপির প্রার্থী কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে আরও খবর একটু জানাতে চাই, রাজধানীর বাইরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। দিনভর কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রায় সবাই। বৃহস্পতিবার সকাল 7:30টায় ভোট শুরুর কথা থাকলেও ভোরের আলো ফোটার পরপরই কেন্দ্রে জড়ো হতে শুরু করেন বন্দরনগর চট্টগ্রামের ভোটাররা। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে অনেক উচ্ছ্বাস ও সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা। সময় ভালোই লাগছে, জীবনের প্রথম ভোট, এক্সাইটমেন্ট কাজ করতেছে অনেক। দুপুর 12টার দিকে উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। যেমন লাগে তেমন লাগছে। বাংলাদেশের মানুষ গত 17-18 বছর ভোট দিতে পারে নাই। এই ভোটের জন্য অনেক মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে ভোট দেন স্থানীয়রা। সকাল 8টার দিকে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনে ভোটাধিকার প্রয়োগ করেন কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। এটা আমি বললাম যে আমি খুবই আনন্দিত। এই অনুভূতি আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই দিন আজকে। রংপুরের মানুষ ফজরের নামাজের পর ভোট কেন্দ্রের দিকে যেতে থাকেন। 7:30টায় ভোট শুরুর আগে থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। 8:30টার দিকে ভাইয়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাকে নিয়ে ভোট দেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আখতার হোসেন। সকাল 8টায় কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা কোনো সহিংসতা, শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। তো এটা আমি মনে করি না, দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে, আপনি যাকে ইচ্ছা ভোট দেন। শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক
অবনতি ঘটুক, আমরা সেটা চাই না। তবে ভোট দেন, যাকে ইচ্ছা দেন। গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা 1 আসনের বিএনপি প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন। বছর পরে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার ভোট কেন্দ্রেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালে ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনে বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ সাকি ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আমরাও আশা রাখি বাঞ্ছারামপুর 6 যুগপৎ জোটের প্রার্থী হিসেবে মাথাল মার্কাকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করবেন। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসন এবারের নির্বাচনে বেশ আলোচনায় এসেছে। এর কারণ হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। তিনি ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সকালে প্রতিক্রিয়া জানিয়েছেন। আশুগঞ্জে আমাদের 8টা ইউনিয়ন, 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারণে ঠাকুরগাঁও 1 আসনটি আলোচনায়। সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি ভোট দেন। এ সময় তিনি বলেন, এই ভোট আগামীর বাংলাদেশের পথ নির্দেশ করবে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। পঞ্চগড় 1 আসনটিও এবারের নির্বাচনে বেশ আলোচনায় এসেছে। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির ও গণতন্ত্রের কথা আমরা কেবল মুখে বললেই চলবে না, এটা চর্চাও করতে হবে। আমি কিছু ব্যক্তির মধ্যে এবং কিছু দলের মধ্যে এই চর্চার খুব অভাব দেখেছি গত কিছুদিন ধরে। 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা সার্জিস আলম সকালে ভোট দেন এই 2 প্রতিদ্বন্দ্বী। আমরা যদি আমাদের আজকের এই যে নির্বাচন কেন্দ্রিক যে পরিবেশ, এটা যদি সবাই সহযোগিতা করে রাজনৈতিক দলগুলো, তাহলে পঞ্চগড় 1 আসনের 23টা ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিজয়ী হব। বরিশালের মানুষও স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশ নেন। সকালে শহরের সরকারি রূপাতলী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম। এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আজকে আমাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রে। সেটা কোনো জায়গায় লোকালি এবং কোনো জায়গায় প্রশাসনিক কিছু জটিলতা তৈরি করে পরবর্তীতে 2-1টি জায়গায় সেটি সমাধান হয়েছে, 2-1টি জায়গায় এখনো সেই বিষয়গুলি পেন্ডিং আছে। আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা জানতে পারে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রুবায়েত, আমরা এতক্ষণ ঢাকার সহকর্মীদের সাথে যুক্ত হচ্ছিলাম। এখন আমরা একটু ঢাকার বাইরের চিত্র দেখতে চাই, তবে তার আগে আপনার কাছে কিছু আপডেট রয়েছে। নিশ্চয়ই। আজ কিন্তু শুধুমাত্র সংসদীয় আসনের ভোট হয়নি, গণভোটও হয়েছে। এই মুহূর্তে 18,000 মানুষের ভোটারের গণভোটের ফল আমার হাতে এসেছে, যেখানে হ্যাঁ 75% মানুষ হ্যাঁতে ভোট দিয়েছে এবং না পেয়েছে 24.9% ভোট। এবং একই সঙ্গে সংসদীয় 299 আসনের মধ্যে একটি আসনে জয়লাভ করে সংসদের পথে, অর্থাৎ একটি আসন কনফার্ম করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আপনাকে জানাচ্ছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের অনেকাংশেই নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে রয়েছে এবং একই সঙ্গে সার্জিস আলম এনসিপির আরেকজন প্রার্থী, তিনিও কিন্তু বেশ কিছু আসনে পঞ্চগড় থেকে এগিয়ে রয়েছে। পঞ্চগড় 1 আসনে। জি, আমরা লক্ষ্মীপুরের খবরাখবর একটু জানতে চাই। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। জাহাঙ্গীর, এখন পর্যন্ত লক্ষ্মীপুরের কয়টি আসনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এগিয়ে রয়েছেন, কি তথ্য পেয়েছেন, বিস্তারিত জানাবেন। সারা বাংলাদেশের মতো লক্ষ্মীপুরেও সকাল থেকে 4টি সংসদীয় আসনে ভোট সম্পন্ন হয়েছে। 4টি সংসদীয় আসনের ফলাফল আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্মীপুর কয়েকটি আসনের আমরা ফলাফল ইতিমধ্যে পেয়েছি। তার মধ্যে লক্ষ্মীপুর 3 সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী অ্যানি, তিনি ইতিমধ্যে তিনি এগিয়ে আছেন। আমরা আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য, ইতিমধ্যে লক্ষ্মীপুর টিমে যে ইয়েতে 70টি ভোট 160 কেন্দ্রের মধ্যে 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। 14টি কেন্দ্রের ফলাফলে দানিশ মার্কা প্রতীক দিয়ে চৌধুরী অ্যানি, তিনি 17,976 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত মনোনীত প্রার্থী ডক্টর এজাল করিম,
তিনি পেয়েছেন 15,083। অর্থাৎ এখন পর্যন্ত লক্ষ্মীপুর সংসদীয় আসনের প্রাপ্ত যে বেসরকারি ফলাফল, সেই ফলাফলে শরীফুল চৌধুরী এগিয়ে আছেন। এছাড়াও লক্ষ্মীপুর 2 সংসদীয় আসন, সেখানে মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 151টি। ইতিমধ্যে আমাদের কাছে 10টি কেন্দ্রের ফলাফল এসেছে। সেই 10টি কেন্দ্রের ফলাফল বিএনপি মনোনীত প্রার্থী যারা আবুল খায়ের ভূঁইয়া, তিনি এখানেও এগিয়ে আছেন। সেখানে তিনি পেয়েছেন 10,130 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনাব রুহুল আমিন ভূঁইয়া, তিনি পেয়েছেন 8,791 ভোট। এর পাশাপাশি লক্ষ্মীপুর 1 আসনের সংসদীয় আসনের ফলাফল ইতিমধ্যে আমাদের মাঝে আসতে শুরু করেছে। সেখানে লক্ষ্মীপুর 1 ভোট কেন্দ্র হচ্ছে 91টি। ইতিমধ্যে আমাদের কাছে 41টি ফলাফল বেসরকারিভাবে এসেছে। সেখানে তিনি মোহাম্মদ সারাত। দর্শক, আরও কিছু আসনের ভোটের ফলাফল আসতে শুরু করেছে। রংপুর 4 আসন থেকে 57টি কেন্দ্রের এনসিপিতে আক্তার হোসেন 72,897 ভোট পেয়ে এমদাদুল হক ভরসার চেয়ে এগিয়ে রয়েছেন। ভোটের আরও খবর জানাবো ভোটের সংবাদে, বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন।